নোটোরিয়াস ক্রিমিনাল ভাঙ্গড়েতে এসে বলির পাঠা প্রার্থী হয়ে খোকা গেল ফেসে। মাছ চোর শওকাত মাছ চোর, ঘুম বাঁধা কাজর শওকাত মাছ চোর, মোখালির গাজাখোর শওকাত মাছ চোর, সকাল সন্ধে রাত ভোর শওকাত মাছ চোর। শওকত মোল্লা, যিনি তৃণমূল কংগ্রেসের অন্যতম একজন প্রধান সারির নেতা, 2016 সাল থেকে ক্যানিং পূর্ব বিধানসভা থেকে তিনি এমএলএ হয়ে আসছেন। 2021 সালেও তিনি সেখান থেকেই ভোটে দাঁড়িয়েছিলেন। বিষয়টা হচ্ছে যে পরপর দুবারের এমএলএ যিনি 2026-ও ভোটে দাঁড়িয়েছেন, এরকম একজন নেতাকে নিয়ে এমন একটা ভাইরাল গান এলো কেন? এই গানটা আইএসএফ কি তৈরি করেছে? যদিও ইউটিউব খুলে দেখা যাচ্ছে যে আইএসএফ স্টুডিও লেখা রয়েছে, তার মানে কি এটা আইএসএফ বানিয়েছে? না, এটা একটু ক্লিয়ারিফাই করা দরকার যে গানটা আইএসএফ বানায়নি, এটা ইউটিউবে কেউ একজন বানিয়েছে এবং সেটা অনেক আগের পুরনো একটা গান ছিল যেটা ভোটের আগে এসে হঠাৎ করে ভাইরাল হয়েছে। এবং এখানে আইএসএফের নেতা নওশাদ সিদ্দিকী তিনি নিজে বলেছেন যে এর সাথে আইএসএফের কোনো যোগাযোগ নেই। এবার এই বক্তব্যটা শোনার পর আরেকটু ডিটেইলস যদি বলি যে আসলে কেন শওকতকে মাতচোর বলা হচ্ছে, সেটা পুরো ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। দেখতে থাকুন বং স্টোরিজ। অফিসিয়াল কোনো সং না, ফলে এই গানের সাথে যে আইএসএফ তৈরি করছে এরকম কোনো ব্যাপার নয়। মানুষ আবেগে এগুলো তৈরি করছে এবং সাধারণ মানুষ এটা গ্রহণ করছে। এখন সাধারণ মানুষ থেকে শুরু করে উচ্চবিত্ত, মধ্যবিত্ত, শিক্ষিত সমাজ এখন সবাই পশ্চিমবাংলার গণ্ডি বাড়িয়ে, রাজ্যের গণ্ডি পেরিয়ে, দেশের গণ্ডি পেরিয়ে এখন আন্তর্জাতিক স্তরে গানটা পৌঁছে গিয়েছে। এই যে মাতচোর গানটা হঠাৎ করে এত ভাইরাল হয়েছে কেন এবং মাতচোর বলাতে শওকত মোল্লা হঠাৎ খেপে গেলেন কেন? এর একটা হিস্ট্রি আছে। শওকত মোল্লা 2011-র আগে বিশেষ একটা যে কিছু করতেন তা নয়। শওকত মোল্লা 2011-তে টিএমসিতে জয়েন করেছেন এবং বলা চলে যে 2011-তে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সরকার গঠন করার পর অনেকেই তৃণমূলে জয়েন করেছিল, বিভিন্ন জায়গা থেকে এসছে। যার মধ্যে অন্যরকম একজন ছিল যে মাছ ধরতো বা মাছ ধরা পেশায় একজন শওকত মোল্লা নামে একজন খুবই দরিদ্র ফ্যামিলি থেকে আসা একজন মানুষ, যার শিক্ষাগত যোগ্যতা আহামরি ছিল না। তো সেই লোকটি 2011-র আগে জাস্ট তার পরিবারকে বাঁচানোর জন্য এবং যেহেতু এক ফসলি জমিতে মাতলা নদীর ধারে নোনা জল ঢুকে যাওয়াতে চাষবাস সেরকম একটা হতো না বলে সেই অঞ্চলের বিভিন্ন ভেড়ি থেকে তিনি মাছ চুরি করে তার পরিবারের এবং তার দৈনন্দিন জীবনযাপন এবং প্রয়োজনীয় যেটুকু দরকার সংসার চালানোর জন্য সেই কাজটা করতেন। যে খবরটা বা যে এই মাছ চুরি করার বক্তব্যটা কাইজার আহমেদ নামে একজন টিএমসিরই নেতা কোনো একটা সময় বলেছিল এবং পরবর্তী সময়ে কাইজার আহমেদের মাধ্যমেই 2011-তে তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং অন্যান্য যারা রয়েছেন সুব্রত বক্সী, মুকুল রায়, এদের মারফত টিএমসিতে জয়েন করেছিল এই শওকত মোল্লা। তারপর শওকত মোল্লা আস্তে আস্তে দলের বিভিন্ন রাজনৈতিক যে কাজকর্মগুলো ছিল, সংগঠন বাড়ানো, সেগুলো করতে করতে 2016 সালে ক্যানিং পূর্ব থেকে টিকিটে দাঁড়ানো এবং তারপর এমএলএ হওয়া, 2021-এও টিকিটে সেম জায়গা থেকে দাঁড়ানো এবং এমএলএ হওয়া। তাহলে ভাবুন, একটা লোক যে এক ফসলি জমিতে চাষবাস করে দিন কাটাতো 2011-র আগে, কখনো কখনো সে আশপাশের ভেড়ি থেকে মাছ চুরি করে তার সংসার এবং দৈনন্দিন জীবনযাপনের প্রয়োজনীয় আহারাদিটুকু সামলাতো, সেই লোকটা 2011-তে টিএমসিতে জয়েন করে কোথা থেকে কোথায় চলে গেল 2016 থেকে এবং 2018-তে সে বড় মাপের নেতা হয়ে যাদের মাধ্যমে এই দলে জয়েন করেছিল কাইজার আহমেদকে পর্যন্ত একঘরে করে পুরো জায়গাটা ক্যাপচার করে নিয়েছে দক্ষিণ চব্বিশ পরগনা। পরবর্তী সময়ে শোনা যায় যে ইনি এতটাই প্রভাবশালী হয়েছিল যে যত রকমের অরাজনৈতিক এবং ক্রাইম অ্যাক্টিভিটি থাকে সবই শওকত মোল্লা করতো। বিভিন্ন পেট্রোল পাম্পের মালিক, বারের মালিক সবই হয়ে ওঠে এই শওকত মোল্লা। পয়সা মানে প্রচুর। এইটুকু বুঝতে পারলাম যে যাদের কোনো বেস ছিল না, কোনো ব্যাকগ্রাউন্ড ছিল না, শওকত মোল্লার মতো বহু মানুষজন এই দলে জয়েন করে কোথা থেকে কোথায় চলে গেছে। মানে ভাবছি সে পুলিশ প্রোটেকশন দিয়ে আজকে মানে মেম্বার অফ অ্যাসেম্বলি লেজিসলেশনে চলে গেছে, এমএলএ হয়েছে। ভাবা যায়, মানে কপাল ভালো থাকলে টিএমসিতে জয়েন, আর তারপর যদি আরও কপাল ভালো থাকে সেখান থেকে রাজা হওয়া যায়, লাইক শওকত মোল্লা। তো সেরকমই ঘটনা ঘটেছিল আরাবুল ইসলামের সাথেও। পরবর্তী সময়ে দেখা গেল যে এই 2026-এ আরাবুল ইসলাম দাঁড়ালো আইএসএফের হয়ে আর এগেনস্টে দাঁড়ালো শওকত মোল্লা এবং সেইটার সময়ই এই মাছ চোর গানটা হঠাৎ করেই ভাইরাল হয়েছে। মানে আসলে কোনো একটা সময় মাছ চুরি করে যেহেতু সংসার এবং দৈনন্দিন জীবনটা কোনো রকমে কাটাতো শওকত মোল্লা, সেটা তাকে কোথাও ব্যক্তিগতভাবে আক্রমণ করেছে এবং বলেছে যে ভোটের পর যদি তিনি জিতে ফেরেন তাহলে তার এগেনস্টে প্রপার ইনভেস্টিগেশন এবং মানবাধিকার কমিশনে গিয়ে তিনি এর একটা জবাবদিহি চাইবেন এবং মামলা করবেন যে তাকে ব্যক্তিগত আক্রমণ করে তার সম্মানহানি করার চেষ্টা করা হয়েছে। দেখতে থাকুন চ্যানেলে বাকি ভিডিও। স্টে টিউনড অন বং স্টোরি।